শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে বসার পর বিগত কয়েকদিন থেকেই দেখা যাচ্ছে বিভিন্নজন চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে বিভিন্ন রকম পোস্ট করে চলেছে। আদৌ এর সত্যতা কতদূর এগোলো এবং জল কতদূর গড়ালো তা শেষ অবধি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে আপনারা দেখুন। প্রথমত এখানে বলে দিচ্ছি, চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু অনেকটাই পজিটিভ। তিনি যেমন ইলেকশনের পূর্বে বলেছিলেন যে চুক্তিভিত্তিক কর্মচারীদের তিনি সমকাজে সমবেতন দেওয়ার যেই প্রস্তাবটি সেটি শেষ অবধি কিন্তু নিয়ে যাবেন। অর্থাৎ তিনি কিন্তু চান পশ্চিমবঙ্গে কোনো রকম চুক্তিভিত্তিক কর্মচারীদের বঞ্চিত না করতে। এমতাবস্থায় বিভিন্ন সংগঠন থেকে ওনার কাছ থেকে কিন্তু সদুত্তরই পাওয়া গিয়েছে। আপনারা ইতিমধ্যে এমন অনেকগুলি ভিডিও দেখতে পেয়েছেন যেখানে বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারীদের বিভিন্ন অর্গানাইজেশন থেকে কিন্তু ওনাকে গিয়ে বলা হয়েছে এবং উনি কিন্তু সদুত্তর দিয়েছেন। এছাড়াও বিভিন্ন তাই এমতো অবস্থায় আমাদের কিন্তু অপেক্ষা করা ছাড়া আর হাতে অন্য কোনো রাস্তা নেই। অর্থাৎ নতুন সময় নতুন কিছু ভালো কিছু বয়ে নিয়ে আসবে, এতটুক কিন্তু আমরা সবাই আশা রাখছি নতুন সরকারের কাছ থেকে। অর্থাৎ এখন আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা বিভিন্ন ইউটিউব ভিডিও না দেখে আমার মনে হয় আপনাদের 2 থেকে 3 মাস অপেক্ষা করা উচিত। কারণ সরকার ইতিমধ্যেই গঠন হয়েছে এবং ওনাদের কিন্তু সমস্ত কাজ গুছিয়ে নিতে কিছুটা সময় লাগবে। তাই সদুত্তরের আশায় আমরা সকলেই চুক্তিভিত্তিক কর্মচারীরা আগামী ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকব এবং আমাদের বেতন কাঠামোয় কী রকম পরিবর্তন আসতে চলেছে তা অবশ্যই যেন সদর্থক হয়, এতটুকু আশা কিন্তু আমরা সকলেই নতুন মুখ্যমন্ত্রীর কাছে রাখব। তাই ভিডিওটি আর বেশি লম্বা করলাম না, তোমরা সকলে ভিডিওটিকে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।